শুভেচ্ছা। এবং 2-4 জন তারা দুর্নীতি করতে 2-4টা মাস্টার এদেরকে আমরা ধরা তারা অবশ্যই ভাবে। হোটেল ফি হলো 3200 টাকা, তারা নিচ্ছে 4800 টাকা। ঠিক আছে, এই যে আমাদের সন্তানরা যে তাদের কাছে সুখী হইতেছে 2-4 জন যে তারা পকেট ভাগ করতেছে। আমি এমপিকে এখন জানাইছি করেছে, এখন আমি মেয়র সাহেবরা জানাইছি এবং আপনার গিয়ে আমি রহমান সাহেবকে জানিয়েছি, সকলে সমর্থন দিচ্ছে এবং মিডিয়া ভাইদেরকে আমি সম্পূর্ণ জানিয়েছি। মিডিয়া ভাইরা সকলে থাকবে। এই প্রোগ্রামটা আমরা আগে দরখাস্ত অ্যাপ্লিকেশনটা লেখার পরে আমরা হাম্মাদ স্কুলে ধরবো, বাংলা স্কুলে ধরবো, আনন্দময় স্কুলে ধরবো। এটা দেখতে হবে স্কুলগুলো পরিচালনা কে করে আর এই দুর্নীতির টাকাটা কোথায় যায়। কারণ এই 7 আসনের এমপি এখন অসুস্থ, উনি ভালো লোক, উনার ভাবমূর্তি নষ্ট হোক এটা আমরা চাই না। আর উনার ভাবমূর্তি নষ্ট উনি করলে এটা আমাদের না, আমাদের এলাকার স্কুল, আমাদের সন্তানকে আমাদের রক্ষা করতে হবে। জননেত্রী শেখ হাসিনা বারবার বলেছেন যে যত বড় দুর্নীতিবাজ হোক সে আইনের ঊর্ধ্বে নয়। আজকে দেখেছেন বদি এমপি সে জেলখানায়, অনেক এমপি জেলখানায়। আমি এই স্কুলের ব্যাপারে, এই স্কুল প্রথম আমার বাগদেশার সন্তান, আমি এই বাগদেশা স্কুল নিয়ে ধরবো। আমার কানে যদ্দূর এসেছে একজন মাস্টার আছে নজরুল করে নাম, সে তুমি যদি বাঁচতে চাও এলাকার জনগণের কাছে তুমি মাপতে কান ধরে চলে যাও, নাহলে জনতার লাঠির ভয়ে তুমি কিন্তু পালাতেও পারবে না যারা যারা দুর্নীতির সাথে জড়িত আছো। এবং আমি স্কুলের যারা আমার ভাই ভাতি যারা আমার ছেলেরা সন্তানরা পড়ালেখা করতেছেন, আপনারাও দেখবেন আপনাদের সিবিসি নাই কিনা, এটা আপনারাও সোচ্চারভাবে প্রতিরোধ করবেন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব, স্থানীয় লোকদের জানাবেন। আর যদি আপনারা এগুলো দিনে দিনে সয়ে যান তাহলে আপনার রাজনীতিক লেখাপড়া করে একজন সৎ অফিসার কিভাবে হবেন, একজন সৎ রাজনীতিক কিভাবে হবেন, একজন আপনার দেশের রাষ্ট্র